হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমি কিভাবে মুগ ঝিঙে করি। তো কিভাবে আমি মুগ ঝিঙে করি তোমরা দেখতে থাকো। আমি গ্যাসটা এখানে ধরিয়ে নিয়েছি। সামান্য একটু প্রথমে তেল দেবো, বেশি না, 2 চামচের মতন আমি তেল দিলাম। তেলটা আমি ঝিঙেটা প্রথমে হালকা ফ্রাই করে নেবো। সামান্য এখানে হলুদ দেবো, আর নুনটা আমি এখন দেবো না। সামান্য হলুদ দিয়ে এটা প্রথমে আমি একটু ভেজে নেব। আমি নাড়াচাড়া করে একটু নুন আমি একদমই দিইনি, পুরো হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি আমি উপকরণ কী নিচ্ছি। উপকরণ এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। এখানে হাফ বাটি আমি গোটা মুগ নিয়েছি, এটা হচ্ছে সোনা মুগ। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তোমরা তোমাদের ঝাল হিসেবে কাঁচা লঙ্কা নিও। কুচনো ধনে পাতা আছে। ফোড়নে আমি এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে ঘি নিয়েছি। আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একদম বেশি ভাজিনি, একেবারে হালকা শ্যালো ফ্রাই করেছি ঝিঙেটা। এবার এই কড়াইতেই আমি এখানে শুকনো তেল দেবো না, শুকনো কড়াইতে আমি এই সোনা মুগটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। বন্ধুরা, এটা এমন একটা রেসিপি, রুটির সাথে, পরোটার সাথে, এমনকি গরম ভাতের সাথেও খেতে পারবে, আর খেতে দারুণ লাগে। একবার হলেও ট্রাই করো তোমরা, সত্যিই ভালো লাগে। নিরামিষ দিনেও করতে পারবে, অসুবিধে নেই। এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি। আমার মুখটা ভালো সেন্ট গন্ধ বেরিয়ে গেছে, হালকা ভাজাও হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দেবো। আমি এবার ডালটা সেদ্ধ হতে দেবো। ডালে আমি সামান্য নুন দেবো, আর কিছু দেবো না। হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর কিচ্ছু এখন আমি দেবো না। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো, আর কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। আমার ডালটা সেদ্ধ হোক। আমি এবার ঢাকাটা খুলে দেখব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার একেবারে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি একে একে হলুদ দিয়ে দেবো। হলুদ আমি দিইনি তখন। হলুদ দিয়ে দিলাম। আর তার সাথে এখানে যে আমি ঝিঙেগুলো হালকা শ্যালো ফ্রাই করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দেবো। এবার ঝিঙেটার সাথে আমার কিছুটা সেদ্ধ হোক। গ্যাসটা আমি এখন ফুল রাখবো। দেখতে পাচ্ছ আমার ডালটাও শুকিয়ে এসছে, আর ঝিঙেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। আমি কড়াইটা বসিয়ে দিলাম।
কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরই মধ্যে এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপরে সেদ্ধ করা ইয়েটা আমি ডালটা দিয়ে দেবো। যাওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মাছের। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে দেবে। তার উপর থেকে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো। এরই ওপর থেকে আমি এখানে ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা আমি কুচি কুচি করে দেবো। আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। সবার শেষে আমি এখানে 1 চামচ ঘি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে আমার ঝিঙে মুগ একেবারে রেডি। এবার আমি নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে ঝিঙে মুগ রান্না করলাম, কত সহজভাবে। এইভাবে তোমরা বাড়িতে একবার করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা ভালো থেকো।